হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে ভাদ্র মাসের পূর্ণিমায় রয়েছে আংশিক চন্দ্রগ্রহণ। আর এই চন্দ্রগ্রহণের সময় অর্থাৎ পূর্ণিমার সময় আপনারা কোন খাবারটি খাবেন, কোন খাবারটি খাবেন না, অর্থাৎ যে সময় চন্দ্রগ্রহণ হবে সেই সময় কোন খাবার আপনাদের এড়িয়ে চলা উচিত, আর কিভাবে এই দিনে পুজো অর্চনা করবেন, কোন নিয়মাবলী রয়েছে অবশ্যই জানবেন। কারণ ভাদ্র মাসের পূর্ণিমা অর্থাৎ 18ই সেপ্টেম্বর পালিত হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ, যেটিকে বলা হয় ভারতে অদৃশ্য থাকবে নাকি দৃশ্য, কোন স্থানে এই চন্দ্রগ্রহণটি সদৃশ্য অর্থাৎ দৃশ্যভাবে দেখা যাবে। অনেক ভক্ত বলেছে ভারতে নাকি দৃশ্য গ্রহণ রয়েছে, অর্থাৎ ভারত থেকে সরাসরি এই গ্রহণটি দেখা যাবে। তো অবশ্যই দেখা যাবে কি যাবে না সে বিষয়ে আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর যে সকল ভক্তরা এই সময় পুজো করেন তারা কিভাবে পুজো করবেন সব কিছু বিস্তারিতভাবে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই পূর্ণিমা অর্থাৎ আংশিক চন্দ্রগ্রহণের দিন অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। ভাদ্র পূর্ণিমা 2024 তিথি শুরু হয়ে গিয়েছে। ভাদ্র মাসের পূর্ণিমা তিথি, পূর্ণিমা এই তিথি শুরু হয়েছে আজ অর্থাৎ মঙ্গলবার 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন বেলা 11:44 থেকে পূর্ণিমা পড়ে গিয়েছে। আজ গোটা দিন থাকবে পূর্ণিমা। আর এই পূর্ণিমা তিথিতে রয়েছে চন্দ্রগ্রহণ, যেটি চন্দ্রগ্রহণের সময় কোন খাবারটি খাওয়া মোটেও শুভ নয়, অর্থাৎ ভাদ্র পূর্ণিমার দিনেও এই খাবারগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। ভাদ্র পূর্ণিমা কখন শেষ হবে? ভাদ্র পূর্ণিমা শেষ হবে 18 সেপ্টেম্বর 2024 ওই দিন অর্থাৎ বুধবার 18 সেপ্টেম্বর সকাল 8:04 পূর্ণিমা তিথি শেষ হবে। 17 সেপ্টেম্বর পূর্ণিমা চাঁদ ওঠার সময় হলো বিকেল 5:22। পূর্ণিমা শ্রাদ্ধ হলো সবচেয়ে পবিত্র দিনগুলির মধ্যে একটি, যখন লোকেরা তাদের পূর্বপুরুষ এবং পূর্বপুরুষদের কাছে প্রার্থনা করবে। আর এই পূর্ণিমা পূর্বপুরুষদের পুজোর জন্য উৎসর্গ করা হয় এবং তাদের পূর্বপুরুষের নৈবেদ্য দেওয়া হয়। পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে অনেক আচার অনুষ্ঠান করা হয়। পূর্বপুরুষরা পূজা অনুষ্ঠান করার সর্বোত্তম সময় হলো মধ্যাহ্ন বা মুহূর্ত। এটি হলো বিকেল সময় যখন লোকেরা নৈবেদ্য দিতে পারে এবং কিছু লোক ব্রাহ্মণদের খাবার ও বস্ত্র দেওয়ার জন্য আমন্ত্রণ জানায় এবং শেষ পর্যন্ত তাদের দক্ষিণা দিয়ে থাকে। অবশ্যই মনে রাখবেন এই পূর্ণিমার আচারগুলো অর্থাৎ পুজোর আচারগুলো যেটি রয়েছে, আপনারা অবশ্যই সকালে ঘুম থেকে উঠে আচার শুরু করার আগে স্নান করে নেবেন। তারা তাদের ঘর পরিষ্কার এবং সাত্বিক খাবার গ্রহণ করবেন এবং বাড়িতে ব্রাহ্মণকে আমন্ত্রণ জানাবেন এই দিনে। অর্থাৎ অবশ্যই মনে রাখবেন এই পূর্ণিমা তিথিতে আপনারা কোনো ধরনের আমিষ অর্থাৎ মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ এছাড়াও তেতো রকম জিনিস খাওয়া যাবে না এই পূর্ণিমা তিথিতে। আর অবশ্যই বাড়িতে ব্রাহ্মণকে এই দিনে আপনারা আমন্ত্রণ জানাবেন। পরিবারের পুরুষ সদস্য পিতৃ তর্পণ করে এবং তারপর তারা বস্ত্র ও দক্ষিণা সহ ব্রাহ্মণ বা পুরোহিতকে অন্ন প্রদান করুন। তার পায়ে ছুঁয়ে আশীর্বাদ নিতে হবে। এই দিনে অবশ্যই মানুষের গরু, কুকুর এবং কাককে খাওয়ানো উচিত, কারণ এটি অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। গঙ্গা ঘাটের কাছে পিতৃ তর্পণ করা অত্যন্ত মেধাবী এবং এই কারণে লোকেরা আচার পালনের জন্য এই দিনে অনেক ভক্তরা গঙ্গা ঘাট গিয়ে থাকে। ভাদ্র পূর্ণিমায় চন্দ্রগ্রহণ 2024 ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতেই পড়েছে চন্দ্রগ্রহণ, ফলে 18 সেপ্টেম্বর এই গ্রহণ শুরু হচ্ছে। ভোরবেলা থেকে সেই দিন এই গ্রহণ কাল শুরু হবে, আবার গ্রহণ শেষ হবে বেলার দিকে। ঠিক কোন সময় গ্রহণ শুরু হচ্ছে তা অবশ্যই জেনে নিন। চন্দ্রগ্রহণ 2024 কখন পড়েছে? 18 সেপ্টেম্বর ভোরবেলা 6:11 থেকে শুরু হচ্ছে চন্দ্রগ্রহণ, অর্থাৎ 18 সেপ্টেম্বর বুধবার সকাল 6:11 থেকে শুরু হচ্ছে এই চন্দ্রগ্রহণ এবং আংশিক গ্রহণ শুরু হবে সকাল 7:42। গ্রহণের চরম মুহূর্ত হবে সকাল 8:14। আংশিক চন্দ্রগ্রহণ শেষ হবে সকাল 8:45 এবং গ্রহণ কাল শেষ হবে বেলা 10:17। অর্থাৎ গ্রহণ শুরু হচ্ছে সকাল 6:11 থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং তা শেষ হবে বেলা 10:17। আর এই
এই সময় আপনারা কোন কাজটি করবেন, কি খাবারগুলো খাবেন না। আর এই সময় কি অনেক ভক্ত প্রশ্ন করেছেন যে 18ই সেপ্টেম্বর ভোরবেলা অর্থাৎ সকালে পুজো করার সময় থাকে, এই সময় কি আমরা পুজো করতে পারবো? অবশ্যই সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আপনাকে সর্বপ্রথম মনে রাখতে হবে 18ই সেপ্টেম্বর বুধবার পালিত হচ্ছে এই চন্দ্রগ্রহণ। প্রথমে জেনে নিতে হবে চন্দ্রগ্রহণের সময় কোন কাজটি আপনারা করবেন না এই সকাল সকাল। হিন্দু পুরাণ অনুযায়ী চন্দ্রগ্রহণের সময় নেতিবাচক প্রভাব কমানোর জন্য পবিত্র মন্ত্র জপ করা অত্যন্ত প্রয়োজন। আপনারা অবশ্যই এই দিনে চন্দ্রগ্রহণ যে শুরু হবে সকাল 6টা থেকে, সেই সময় অবশ্যই পবিত্র মন্ত্র অর্থাৎ কৃষ্ণের মহামন্ত্রটি আপনারা জপ করতে পারেন। চন্দ্রগ্রহণের সময় রান্না করা খাবারে তুলসী পাতা দিয়ে রাখুন এবং খাবার ও পোশাক দান করুন। এই সময় অবশ্যই মনে রাখবেন চন্দ্রগ্রহণ যেই সময় চলবে সেই সময় আপনারা বিশেষ করে মনে রাখতে হবে এই সময় অবশ্যই খাবারে তুলসী পাতা দিয়ে রাখবেন। আর এই খাবারে তুলসী পাতা দিয়ে রাখবেন এই কারণে যে এই খাবারটি চন্দ্রগ্রহণের পর বিশুদ্ধ হয়ে যায়। যদি আপনারা তুলসী পাতা অর্পণ করে রাখেন সেই খাবারে কোনো রকমের জীবাণু অর্থাৎ খাবারটি শুদ্ধ হয়ে থাকে। আর চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর অবশ্যই আপনারা খাবার বা পোশাক দান করতে পারেন। আর অবশ্যই সতর্ক থাকবেন যে খালি চোখে এই গ্রহণের ঘটনাটি দেখার জন্য লোকদের গ্রহণ চশমা ব্যবহার করা উচিত। যেহেতু ভারতে অদৃশ্য রয়েছে এই গ্রহণটি, তাই ভারত থেকে দৃশ্যমান হবে না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময় রান্নাঘরে কোনো ধরনের খাবার রান্না করা উচিত নয়। আপনারা অবশ্যই মনে রাখবেন এই চন্দ্রগ্রহণের সময় বাড়িতে যদি আপনারা সকাল সকাল রান্না করেন তাহলে কোনো মতেই সকাল সকাল রান্না করবেন না, এতে অশুভ কিছু ঘটতে পারে। অবশ্যই গর্ভবতী মহিলারা এই সময় বাড়ির বাইরে কিছুতেই বেরোবেন না। চন্দ্রগ্রহণ সমাপ্তির পর আপনারা বাড়ির বাইরে বেরোবেন, কারণ এই সময় অতিরিক্ত সতর্ক অবলম্বন করতে হবে। বিশ্বাস করা হয় যে চন্দ্রগ্রহণ গর্ভের শিশুর ক্ষতি করতে পারে। অবশ্যই মনে রাখবেন এই বিষয়টি আপনাদের। লোকদের এই পরামর্শ দেওয়া হয়েছে যে চন্দ্রগ্রহণের সময় নখ বা চুল যেন তারা না কাটেন, এইদিকে সতর্ক থাকতে হবে। আপনারা যা করবেন চন্দ্রগ্রহণের সমাপ্তির পর এই ধরনের চুল বা নখ বা দাড়ি খোড়ো কর্মাদি করতে পারেন। আরেকটি বিষয় আপনাদের মনে রাখতে হবে, হিন্দু বিশ্বাস অনুযায়ী গর্ভবতী মহিলাদের এই সময় সূচে সুতো পরানো উচিত নয়। এটি সবথেকে বিশাল ক্ষতিকারক, তাই সতর্ক থাকবেন। আর অবশ্যই জানবেন যে আপনারা এই চন্দ্রগ্রহণের সময় কোন খাবার অর্থাৎ কি খাবেন না। অর্থাৎ চন্দ্রগ্রহণ চলাকালীন কোনো কিছু খাওয়া শুভ নয়। যে কোনো খাবার থেকে আপনাদের দূরে থাকতে হবে। ধরুন আমিষ গ্রহণই করুন না কেন, অর্থাৎ এই দিনে আমিষ গ্রহণ করা শুভ নয়, কারণ বুধবারে রয়েছে পূর্ণিমা, ভাদ্র পূর্ণিমার শেষ সময়, তাই অবশ্যই আপনারা এই দিনেও আমিষ গ্রহণ করবেন না। আর চন্দ্রগ্রহণের সময় কোনো খাবারই খাওয়া যাবে না। অবশ্যই মনে রাখবেন চন্দ্রগ্রহণের শেষ হওয়ার পর আপনারা শুদ্ধ হয়ে তবে আপনারা খাবার গ্রহণ করবেন। আর অবশ্যই মনে রাখবেন এই সময় কোনো দেবদেবীকে স্পর্শ করা যাবে না। অবশ্যই চন্দ্রগ্রহণের সময় তুলসী পাতা তোলা উচিত নয়। এই বিশেষ জিনিসটি মনে রাখতে হবে। চন্দ্রগ্রহণের সময় তুলসী পাতা অর্পণ করে কৃষ্ণের পুজোতে ব্যবহার করা যাবে না। চন্দ্রগ্রহণের পর আপনারা তুলসী পাতা অর্পণ করে তবে আপনারা কৃষ্ণ ঠাকুরের পুজো অবশ্যই করবেন। এর ফলে আপনার পরিবার সর্বদাই সুখে বর্ষিত থাকবে। কিন্তু মনে রাখবেন যাতে চন্দ্রগ্রহণের সময় কোনো মতেই পুজো করা যাবে না, এই বিষয়টি আপনারা সকলেই মনে রাখা উচিত। চন্দ্রগ্রহণের পর সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিবেন, এরপর স্নান করে ভগবানের পুজো করবেন। এই গ্রহণকালে খাওয়া দাওয়া নিষিদ্ধ, তাই গ্রহণের সময় খাবার তৈরি করবেন না। অবশ্যই সতর্ক থাকবেন। অবশ্যই এই দিনে সকালে ঘুম থেকে উঠে চন্দ্রগ্রহণের পর আপনারা শ্রীকৃষ্ণের পছন্দ মতো নৈবেদ্য দিয়ে পুজো করবেন। শ্রীবৃদ্ধি আশায় একটি তামার পাত্রে গঙ্গা জল, গঙ্গা মাটি, ইন্দ্র জপ দিয়ে শ্রীকৃষ্ণের অভিষেক করবেন। আর অবশ্যই আপনারা এই চন্দ্রগ্রহণের পর আপনারা অবশ্যই গীতা পাঠ করবেন। সামর্থ্য থাকলে আপনার পরিচিত কিংবা অপরিচিত কোনো শিশুকে তার পছন্দ মতো খাবার খাওয়াতে পারেন বা উপহার দিতে পারেন এই শুভ তিথিতে। তো অবশ্যই আপনারা 28 সেপ্টেম্বর বুধবার সতর্ক থাকবেন। আর যে খাবারের কথা বললাম সেই খাবারগুলো ভুলেও খাবেন না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় লিখে দিতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।